আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে আবারও গাজীপুরে চলন্ত বাসে আগুন। ঠিক আছে, বর্তমান দেশের পরিস্থিতি কি তা আপনারা সকলেই জানেন। আজকের অর্থাৎ 16 তারিখ 16ই নভেম্বর কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন। যাই হোক, এর প্রভাব কিন্তু আজকের হয়ে পড়ছে না, কিন্তু গত কয়েকদিন যাবৎ বিভিন্ন বাসে আগুন, অ্যাম্বুলেন্সে আগুন, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলা, ব্যাংকে বোমা হামলা, মানে ককটেল বিস্ফোরণ, এছাড়া আর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে আগুন বা বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে পূর্বে। ঠিক আছে, যাই হোক, গতকালকে কিন্তু একটি বাসে আগুন ধরে। প্রথম দিকে কিন্তু সন্দেহ করা হয় যে এটা আওয়ামী লীগের কাজ। যাই হোক, এটা আওয়ামী লীগের কাজ নাকি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গাজীপুরে চলন্ত বাসে আগুন লেগে ইঞ্জিন সহ পুড়ে গেছে একটি বাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার 15ই নভেম্বর রাত 8:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হারিকেন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হঠাৎ একটি বাসে ইঞ্জিনে আগুন লাগে। এ সময় বাসের ভিতরে 10 জনের মতো যাত্রী ছিল। আগুন লাগার পর তারা সবাই নিরাপদে নেমে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আগুন আসলে মূলত পুরো বাসে ছড়িয়ে যায়। এটা কিন্তু কোনো দুর্বৃত্তের কাজ না। যাই হোক, পরবর্তীতে যাওয়া যাক। ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে, তবে নাশকতার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।